আজকে আমি ইলেকট্রিক কেটেলে ড্রাই চিলি চিকেন বানিয়েছি। আমি যখন পিজিতে থাকতাম তখন উইকে একদিনই চিকেন পেতাম। তো মাঝে মাঝে আমি এরকম চিলি চিকেন বা চিকেনের আইটেম বানাতাম। তো এই চিকেনের কিছুটা চিকেন আমি ইউজ করেছি বোনলেস চিকেন, যার মধ্যে নুন, গোলমরিচ আর জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করেছি, 2 চামচ ময়দা আর 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। প্রথমে আমি এই ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সুন্দর করে মেশানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একটা গোটা ডিম দিয়েছি কুসুম সমেত। এবার যদি কেউ চায় যে তার মনে হয় পানিটা ঠিক মতন হচ্ছে না, তাহলে জল অ্যাড করা যেতে পারে, কিন্তু আমার এখানে জলের কোনো দরকার হয়নি। আমি শুধু একটা ডিম অ্যাড করেছি। এবার ডিমটা অ্যাড করে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার মিশিয়ে নেওয়ার পরে এই চিকেনটাকে মোটামুটি 15 মিনিট মতন রেস্টে রাখতে হবে। ততক্ষণ আমরা পেঁয়াজ বা ক্যাপসিকাম যেগুলো আমার লাগবে চিলি চিকেন বানাতে সেগুলো কেটে নিতে পারবো। এবার আমি ইলেকট্রিক কেটেলের মধ্যে তেলটা গরম করেছি। তেল গরম করার পরে চিকেনগুলোকে আমি এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। কিন্তু যখন আমি চিকেনগুলো ভাজবো তখন খেয়াল রাখতে হবে যেন অ্যাট আ টাইম আমি বেশি চিকেন অ্যাড না করে ফেলি। তাহলে কি হবে, একবারে চিকেনগুলো আটকে যাবে। তাই জন্য ব্যাচ ওয়াইজ অল্প অল্প করে ভাজতে হবে। তো ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে যতটা চিকেন আমি ম্যারিনেট করেছি ওটাকে ভেজে নিতে হবে। এবার ভাজা করা হয়ে গেছে। এবার আমি একটা সস বানাবো, যেটার মধ্যে আমি 3 চামচ হট গার্লিক টমেটো সস অ্যাড করলাম। তার মধ্যে একটুখানি সয়া সস দিলাম। এবার সয়া সসটা দেওয়ার পরে আমি তার মধ্যে 2 চামচ চিলি অয়েল দিয়েছি। চিলি অয়েলটা আমার ঘরেই বানানো। এবার আমি ওটা দিয়ে দিয়েছি। এবার দেওয়ার পরে সব সসটাকে, যতগুলো আমি সস অ্যাড করলাম সেটাকে আমি ভালো করে মিশিয়ে রেখে দেবো। যখন আমি চিলি চিকেনটা বানাবো, সবগুলো যখন আমি অ্যাসেম্বল করবো, আমার তখন বেশি টাইম লাগবে না। এবার আমি ইলেকট্রিক কেটেলটা আবার গরম করলাম। করার পরে এখানে 2 চামচ মতন তেল দিলাম। যে তেলে আমি চিকেনগুলো ভেজেছি ওই তেলটাই অ্যাড করলাম। একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে কেটে রেখেছিলাম, ওগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিলাম। এবার ডাইস করে রাখা পেঁয়াজগুলো অ্যাড করলাম। দেওয়ার পরে আমি ক্যাপসিকামও অ্যাড করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা নিতে ভুলে গেছি। তো ক্যাপসিকামটা অ্যাড করে ভালো করে সব মিশিয়ে নিলাম। আমি কিন্তু এটার মধ্যে কোনো নুন দিইনি, কারণ সসগুলোর মধ্যে যথেষ্ট নুন আছে। এবার যদি আমি আলাদা করে নুন দিই তাহলে অনেক বেশি নুন হয়ে যাবে। আমি যেহেতু এটা ড্রাই চিলি চিকেন বানাবো, আমি যদি আলাদা করে নুন দিই সেটা খেতে একদম ভালো লাগবে না। এবার যে বানিয়ে রাখা সসটা ওটা আমি এর মধ্যে অ্যাড করলাম, করে আমি সবগুলো কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আমার যে ভেজে রাখা ওগুলোকে অ্যাড করে দেবো। এবার এগুলোকে অ্যাড করার পরে ম্যাক্সিমাম রান্না হয়ে গেছে। ভালো করে মিক্স করে হালকা করে একটুখানি হালকা আঁচে রেখে একটুখানি ভেজে নিলেই আমার এটা চিলি চিকেন রেডি হয়ে যাবে। এবার যদি কেউ চায় সে গ্রেভি বানাতে, তাহলে কর্নফ্লাওয়ার গুলে সে গ্রেভি করতে পারে। আমি এটাকে পুরো একদম ড্রাই রেখেছি। এবার এগুলো আমি পিজিতে বানাতাম, এগুলো আমি খেতাম অনেক সময় ম্যাগি দিয়ে। তো এটা আমার খুব ভাল লাগতো। আশা করি সবার ভিডিওটা ভাল লেগেছে। থ্যাংক ইউ।